এসএসসি 26 ব্যাচ কালকে হচ্ছে তোমাদের রেজাল্ট। তো রেজাল্ট নিয়ে তোমরা অনেক বেশি চিন্তিত যে রেজাল্টে কি হবে। তো তোমাদের জন্য আমার পক্ষ থেকে যে সাজেশন হবে, রেজাল্ট ভালো হতে পারে, রেজাল্ট খারাপ হতে পারে। যারা ভালো করবে তাদের তো অবভিয়াসলি ভালো হবে, যারা ভালো করবে তাদের জন্য শুভকামনা। আর যারা খারাপ করবা তারা এখান থেকে শিক্ষা নিবা। প্রতিটা ভুল থেকে জীবনে শিক্ষা নিতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। তুমি যদি এই রেজাল্ট নিয়ে বেশি চিন্তিত হয়ে যাও, তুমি যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে যাও, আমরা প্রতি বছরই দেখি এসএসসি এইচএসসি রেজাল্টের পর কিছু বাচ্চা আত্মহত্যা করে। এটা হচ্ছে তাদের একদম খুবই বাজে ডিসিশন। যে এই রেজাল্টই কি তোমার জীবনের জন্য সবকিছু, বা এই রেজাল্টই কি তোমাকে জীবনে সফলতা নির্ধারণ করে? এমন আসলে কোনো কিছুই না। তুমি এখন এসএসসিতে পড়তেছো, তাই তোমার কাছে মনে হচ্ছে যে এসএসসি রেজাল্টটা অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি। আবার যখন তুমি এইচএসসি দিবা, তোমার কাছে মনে হবে এইচএসসি রেজাল্ট জরুরি, এসএসসি তো কিছুই না। আবার যখন তুমি অ্যাডমিশনের ভার্সিটি যাবে, মনে হবে এসএসসি এইচএসসি রেজাল্টকে জিজ্ঞাসা করো, দেখবে আমি কোন ভার্সিটিতে পড়াশোনা করতেছি। আবার যখন ভার্সিটিতে তুমি পাশ করে ফেলবা, তখন তোমার মনে হবে এই এসএসসি এইচএসসি ভার্সিটি আসলে কোনো কিছু তোমার জীবনে জরুরি না। তোমার জীবন জরুরি আসলে তুমি কোন প্রফেশনে আসো, তুমি বর্তমান অবস্থানটা কি, আসলে তুমি কি করতেছো। অনেক ভাইয়া আপুরা থাকবে, তুমি মোটিভেশন ভিডিওতে দেখতে পারবে যাদের এসএসসি এইচএসসি রেজাল্ট ভালো না, কিন্তু তারা বর্তমান খুব ভালো পজিশনে আছে। এইটাই হচ্ছে সবচেয়ে দিন শেষে জরুরি। যে যদি সত্যি কথা বলতে হয়, দিন শেষে মানুষ তোমাকে জাজ করবে যে তুমি মান্থলি কত টাকা আর্ন করতেছো। আর এটা তুমি কখন করতে পারো? যখন তোমার স্কিল ডেভেলপ হবে। তোমার কাজ হচ্ছে জীবনের প্রতিটা স্টেপ থেকে, ভুল থেকে শিক্ষা নাও। ধরো এটা তুমি ফেল করছো এই বছর, তুমি পরের বছর একটা বছর পরীক্ষা দাও, তোমার হয়তো একটা বছর নষ্ট হবে, কিন্তু এখানে তুমি অনেক কিছু শিখতে পারবা। যে তুমি বাস্তবতা বুঝতে পারবা যে তোমার আসলে কি করা উচিত, তুমি কি ভুল করছো। প্রতিটা ভুল থেকে যদি তুমি শিখতে পারো, তাহলে এই ভুলটা তোমার আর রিপিট হবে না। এখন একটা রেজাল্ট খারাপ হতেই পারে কোনো কারণে, ধরো তুমি পড়াশোনা করো নাই, বা সামহাও তোমার ফ্যামিলি থেকে অসুস্থ ছিল, বাবা মারা যেতে পারে, বা তুমি অসুস্থ ছিল, মা মারা গেছে, অমুক নানা মারা গেছে, কাছের আত্মীয় স্বজন, পরীক্ষার আগের দিন, কিন্তু তুমি ভালো রেজাল্ট এক্সপেক্ট করো। সামহাও খারাপ হয়ে যেতে পারে, কিন্তু তোমার বাস্তবতাকে মেনে নিতে হবে, তোমার সামনে এগিয়ে যেতে হবে। জীবন মানে হেরে যাওয়া না, জীবন মানে যে কোনো সিচুয়েশনে তোমার নিজেকে ধরে রাখতে হবে। এইটা হচ্ছে, তুমি মনে রাখবা, দিন শেষে সফল ব্যক্তি তারাই যারা মানসিকভাবে অনেক বেশি স্ট্রং। তুমি যত মোটিভেশনাল ভিডিও দেখবা, যারা জীবন অনেক বেশি উপরে উঠছে, তারা জীবনে এমন এমন সাফার করছে যেটা করলে হয়তো তুমি হারায় যেতে, কিন্তু ওনারা কিছু হয় না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তুমি খারাপ করো, আশেপাশে মানুষ অনেক কথা বলবে, এটাকে তুমি জেদ হিসাবে গ্রহণ করো, যে পরবর্তী অ্যাটেম্পটে আমি এমন কিছু করব যে আমাকে কথা শুনেছিল সে যেন আমার প্রশংসা করতে বাধ্য হয়। তুমি যদি এইরকম চিন্তা চেতনা মানুষ, ইনশাল্লাহ সফলতা তোমার আসবে। তো কালকে তোমাদের রেজাল্ট নিয়ে তোমরা অনেক বেশি এক্সাইটেড, সেটা আমি ভালো করেই বুঝতেছি। যদি তোমাদের যাদের রেজাল্ট ভালো হবে তাদের জন্য তো শুভকামনা। যাদের রেজাল্ট একটু খারাপ হয়ে যাবে, মনে হবে যে না আমি আত্মবিশ্বাসী, চ্যালেঞ্জ করলে বেড়ে যাবে, তারা অবশ্যই চ্যালেঞ্জ করবা, চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করবা। আর যাদের খারাপ হয়ে যাবে, তারা এটাকে মেনে নিয়ে তোমরা কোনো রকম ভুল ডিসিশন নিবা না, যে সুইসাইড করে ফেলবো, এই করে ফেলবো, এই করে ফেলবো। প্রতি বছরই কিন্তু আমরা সেটা দেখি। আশা করি এই দিকে তোমরা যাবা না। এই ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে শুনবা, ইভেন তোমরা আশেপাশে তাকাবা, দেখবা অনেক ভাইয়া পুরা রেজাল্ট ভালো ছিল না, কিন্তু এখন অনেক ভালো জায়গায় আছে। আবার এটাও দেখবা যে অনেক ভালো রেজাল্ট করছে, কিন্তু দিন শেষে ঝরে গেছে। তুমি ঝরে যাওয়ার কাতারে চলে যাও না। তুমি যেমন রেজাল্ট করো, তুমি নিজের স্কিল ডেভেলপ করো। তুমি মনে রাখবা, সাময়িকভাবে হেরে যাওয়া মানে আলটিমেট হেরে যাওয়া না। তুমি সাময়িকভাবে হয়তো পিছনে পড়ে যাচ্ছ, সবাই তোমাকে একটু নেগলেক্ট করবে, একটু অ্যাভয়েড করবে, এগুলো তুমি পাত্তা দিবা না। মনে রাখবা, তুমি যদি চেষ্টা করো, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে অবশ্যই সফল করবেন। আল্লাহ বলে দিছে, মানুষ কি তাই পায় যা সে চায়, মানুষ তো তাই পায় যা সে চেষ্টা করে। ঠিক আছে, তাই তোমরা মনক্ষুণ্ণ হবে না। তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।